এরপরে কয় কি জানেন, নবীজি জাতি নূরের তৈরি। আতা জাতি বাদ দেন না, নবীজি নূরের তৈরি, এটা থেকে আকীদার জিনিস। আমার ছাত্ররে 29 মিনিট বুঝাইছি, 29 মিনিট, আরো 3-4 বছর আগে মোবাইলে এত বুঝাইলাম যে তুমি আমারে একটা নির্ভরযোগ্য আকীদার গ্রন্থ থেকে দলিল দাও তো দেখি। আকায়েদে নসবীর মধ্যে আছে যে নবীজি নূরের তৈরি, আকীদার জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অগণিত দলিল আদিল্লা রয়েছে, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি তিনি কোনো ফেরেশতা নন, তিনি কোনো জিন নন, তিনি হচ্ছেন একজন মানুষ, তবে আমাদের মতো নন। সাধারণ মানুষদেরকে মহান আল্লাহ তাআলা 5টি উপকরণ দ্বারা সৃষ্টি করেছেন: আগুন, পানি, বাতাস, মাটি, অক্সিজেন। এগুলা দিয়ে সমন্বয়ে মহান আল্লাহ মানুষকে সৃজন করেছেন। কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার সত্যগত নূর দ্বারা। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন আমার ছেলে মুহাম্মদ আমার গর্ভে এসেছে, দুনিয়ার অন্যান্য মায়েরা গর্ভধারণ করলে যেভাবে অস্বাভাবিক অবস্থা দেখা দেয়, তাদের হাত পা ফুলে যায়, তাদের চেহারা ফুলে যায়, তাদের শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়, পেটের মধ্যে ওজন অনুভব হয়, কিন্তু আমার এই প্রিয় ছেলেটাকে যখন আমি গর্ভে ধারণ করলাম, দুনিয়ার অন্যান্য স্বাভাবিক মায়ের মতো লাগে নাই, বরং আমার বিষয়টা খুবই স্বাভাবিক অবস্থায় আমি দিন পার করেছি। সুবহানাল্লাহ। একটু বিষয় খেয়াল করেন, বিজ্ঞান বলছে মাটি হচ্ছে পদার্থ। পদার্থ ওটাকে বলা হয় যার আকার আছে, যার আকৃতি আছে, যাকে ধরা যায়, ছোঁয়া যায়, যার ওজন আছে, এটাকে বলা হয় পদার্থ বিজ্ঞানে। বুঝতেছেন তো? মাটি হচ্ছে এক প্রকারের পদার্থ, এটার ওজন আছে। কিন্তু নূর, এটা নিয়ে যখন বিজ্ঞান গবেষণা করেছে, নূর এটা হচ্ছে আরবিতে নূরুন, বাংলায় বলা হয় এটাকে জ্যোতি অথবা আলো। তো বিজ্ঞান গবেষণা করে দেখেছে নূর এটা কোনো পদার্থ নয়, বরং তারা গবেষণা করে বলেছে নূর এটা কোনো পদার্থ নয়, এটা হচ্ছে একটা শক্তি, এটা হচ্ছে একটা সুপার পাওয়ার। যেই কারণে নূরের কোনো ওজন নাই, কারণ এটা পদার্থ নয়। এখান থেকেও আমরা বুঝতে পারলাম আমাদের নবীজিকে মহান আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন বিদায় নূরের তৈরি ওই মহা মানবের দেহটাকে যখন ওনার আম্মাজান পেটে ধারণ করেছেন, তখন ওনার কথাটাই বোঝা যাচ্ছে যে উনি বলতেছেন আমি এটাকে ওজন অনুভব করি নাই। তখন বিজ্ঞানও এটার সংজ্ঞা দিচ্ছে নূরের যেহেতু কোনো ওজন নাই, সেই কারণে তিনি ওজন অনুভব করেন নাই। কথাটা বুঝতে পারছেন তো? মহান আল্লাহ কোরআনে কারিমে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূরুন, একটা সম্মানিত নূর এসেছে। এরপরে আল্লাহ বলছেন ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা কিতাব এসেছে। তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, বিভিন্ন প্রকারের তাফসীরের গ্রন্থ রয়েছেন, তাফসীরে মাজাহারি, ওনারা ব্যাখ্যা বলেছেন যে নূর দ্বারা এখানে মহান আল্লাহ তাআলা তার পিয়ারা হাবিবকে বুঝিয়েছেন, আর কিতাব মানে এখানে পবিত্র কোরআনে কারীমকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, প্রথমে মহান আল্লাহ বলেছেন নূর, এরপরে বলেছেন কিতাব। তিনি চাইলে প্রথমে কিতাব বলতে পারতেন, এরপরে নূর শব্দটা বলতে পারতেন। এখন আপনারাই বলুন, পৃথিবীতে কি আগে নবী এসেছে না কোরআন এসেছে? সবাইকে বলতে হবে আগে নবী এসেছেন, অর্থাৎ আগে নূর এসেছেন, এরপরে কিতাব এসেছেন। সেজন্য এই আয়াতে মহান আল্লাহ বলেছেন প্রথমে নূর এসেছেন, এরপরে তিনি আল্লাহর নবীর উপর কিতাব কোরআনে কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ।